পাকিস্তান ও বাংলাদেশের সাথে ক্রিকেট দ্বন্দ্ব এবার ভারত থেকে সরে যেতে চলছে বিশ্বকাপ। এটা কি শুধু একটি সম্ভাবনা, নাকি আন্তর্জাতিক ক্রিকেট এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ব্যাট বলের লড়াইয়ে ছাপিয়ে যাচ্ছে ভূ রাজনীতি, কূটনীতি আর অবিশ্বাসের দেয়াল? দক্ষিণ এশিয়ার ক্রিকেট কখনোই শুধুই খেলা ছিল না। এখানে ক্রিকেট মানে আবেগ, ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা, আত্মপরিচয়। কিন্তু এখন সেই আবেগই যেন উল্টো হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিন ক্রিকেট প্রেমী দেশের সম্পর্কে টানাপোড়েন এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে তার প্রভাব সরাসরি পড়ছে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যতের উপর। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এখন নাকি ভেতরে ভেতরে এক কঠিন হিসাব করছে। 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ কি সত্যি নির্ধারিত আয়োজকদের মাটি থেকে সরিয়ে নিতে হবে? এই বিস্ফোরক সম্ভাবনার কথা সামনে এনেছে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য এজ। শুনতে অবিশ্বাস্য লাগে, কারণ যে দেশ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাজার, যে দেশে ক্রিকেট এক ধর্মের মতো, সেই দেশ থেকে কি বিশ্বকাপ সরবে? কিন্তু বাস্তবতা অনেক সময় আবেগের চেয়েও কঠিন হয়ে থাকে। বহু বছর ধরে উপমহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তারা মুখোমুখি হয়ে কেবল বিশ্বকাপ বৈশ্বিক টুর্নামেন্টে, তাও নিরপেক্ষ ভেন্যুতে। আপোষের সেই কাঠামো এখন ভেঙে পড়েছে। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার জন্ম দেয় তথাকথিত হাইব্রিড মডেলের একটি টুর্নামেন্ট, কিন্তু একাধিক দেশে ভাগ হয়ে আয়োজন, এক সূচি কিন্তু আলাদা যাতায়াত পরিকল্পনা। এক প্রতিযোগিতা কিন্তু দুই বাস্তবতা। ভাবুন তো একবার, একটি ম্যাচের জন্য দলকে হাজার হাজার কিলোমিটার উড়তে হচ্ছে। নতুন করে নিরাপত্তা, নতুন করে অনুশীলন ভেন্যু, নতুন করে সম্প্রচার অবকাঠামো। খেলোয়াড়রা মাঠে নামার আগেই ক্লান্ত, আয়োজকরা হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে। টুর্নামেন্ট যেন ক্রিকেট কম, লজিস্টিক যুদ্ধ বেশি। এই জটিলতা শুধু আয়োজনের সমস্যা নয়, এটা ক্রিকেটের দর্শনকে প্রশ্নের মুখে ফেলছে। কারণ বিশ্বকাপ মানে তো সব দল এক ছাদের নিচে, এক উৎসব, এক মঞ্চ। সেখানে যদি রাজনৈতিক বাস্তবতার কারণে ম্যাচ ভাগ হয়ে যায়, তাহলে সেটি কি সত্যিই বিশ্বকাপ থাকে? পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে যখন অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার আলোচনা শুরু হয়। বিশ্ব ক্রিকেট হঠাৎ বুঝতে পারে এটা যদি নতুন নিয়ম হয়ে দাঁড়ায়, তাহলে ভবিষ্যতের প্রতিটি টুর্নামেন্টে ঝুঁকির মুখে পড়বে। স্পন্সর, সম্প্রচার সংস্থা, আয়োজক কেউই এমন অনিশ্চয়তার উপর বিলিয়ন ডলারের বিনিয়োগ করতে চাইবে না। এই কারণেই আইসিসি এখন নাকি ভাবছে সম্পূর্ণ ভিন্ন এক পথের কথা। রাজনৈতিকভাবে নিরপেক্ষ, প্রশাসনিকভাবে সহজ এবং লজিস্টিকভাবে স্থিতিশীল আয়োজক। আর সেই আলোচনায় সামনে এসেছে অস্ট্রেলিয়া, যারা আগে বড় টুর্নামেন্টে আয়োজন করে দক্ষতা প্রমাণ করে দিয়েছে এবং যারা এই আঞ্চলিক উত্তেজনার বাইরে অবস্থান করছে। আইসিসির দৃষ্টিতে এটি হতে পারে একটি ঝুঁকিমুক্ত বিশ্বকাপ, যেখানে ম্যাচের আগে কূটনৈতিক বৈঠক নয়, আলোচনার বিষয় হবে শুধু পিচ, দল আর কৌশল। কারণ অর্থনৈতিক ভাষায় বিশ্ব ক্রিকেটের হৃদস্পন্দন এখনও ভারতীয় বাজারেই সবচেয়ে জোরালো। টেলিভিশন দর্শক সংখ্যা, ডিজিটাল ভিউয়ারশিপ, স্পন্সরশিপ, বিজ্ঞাপন, সবচেয়ে বড় অংশ আসে এখান থেকেই। বিশ্বকাপ সেখানে হলে আয় আকাশ ছোঁয়া হয়, আর অন্য কোথাও হলে সে অঙ্ক অনেকটাই বদলে যায়। অর্থাৎ একদিকে অর্থনৈতিক বাস্তবতা, অন্যদিকে রাজনৈতিক জটিলতা, একদিকে লাভ, অন্যদিকে স্থিতিশীলতা। আইসিসি এখন দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে, যেন এক সূক্ষ্ম দড়ির ওপর ভারসাম্য রক্ষা করছে। 2027 সাল পর্যন্ত বিদ্যমান সমঝোতা থাকলেও পরিস্থিতি যে দ্রুত বদলাতে যাচ্ছে তা কিন্তু স্পষ্ট। যদি এই অচলাবস্থা চলতেই থাকে, তাহলে ভবিষ্যতের প্রতিটি বড় টুর্নামেন্টে একটি সংকট তৈরি হবে। আর তখন প্রশ্ন উঠবে, বিশ্ব ক্রিকেট কি কিছু নির্দিষ্ট অঞ্চলের রাজনৈতিক বাস্তবতায় বন্দী হয়ে যাবে? এখানেই সামনে আসে সবচেয়ে বড় প্রশ্ন, ক্রিকেট কি আবার সত্যিকারের গ্লোবাল গেম হয়ে উঠতে পারবে, নাকি এটি ধীরে ধীরে বিভক্ত হয়ে যাবে ভূ রাজনৈতিক রেখায়? যদি সত্যি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার মতো সিদ্ধান্ত আসে, সেটি হবে শুধু একটি আয়োজক বদলের ঘটনা নয়, সেটি হবে একটি বার্তা, আন্তর্জাতিক ক্রিকেট আর আগের জায়গায় নেই। খেলার নিয়ন্ত্রণ এখন শুধু মাঠে নয়, কূটনীতির টেবিলেও নির্ধারিত হচ্ছে। আজ ক্রিকেট বিশ্ব অপেক্ষা করছে সেই সিদ্ধান্তের জন্য, কারণ সেই সিদ্ধান্তই বলে দেবে আগামী দিনের বিশ্বকাপ কি শুধুই একটি টুর্নামেন্ট থাকবে, নাকি হয়ে উঠবে পরিস্থিতির পরিবর্তিত বিশ্বের প্রতিচ্ছবি। ক্রিকেট কি রাজনীতিকে হারাবে, নাকি রাজনীতি নতুন করে লিখবে ক্রিকেটের ভবিষ্যৎ? উত্তরটা এখনো অজানা রয়েছে, কিন্তু ঝড়টা যে শুরু হয়ে গেছে তা আর অস্বীকার করার কোনো উপায় নেই।